থাকবে। তাই মালা মুকুট ফেলে চলে এসেছি আমার শয়ন কক্ষে। পারিনি আমি লক্ষ্মীকে বর ভেসে সাজাতে। তবে কেন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল বুঝি এই চমচমনগর? মায়ের আশীর্বাদ না নিয়ে কি লক্ষ্মীন্দর চলে গেল উজানি নগর? না মা, লক্ষাই আমি যে তোমার কাছে এসেছি, আমি দরজার সামনে দাঁড়িয়ে আমি সবই কথা তোমার শুনেছি মা। তুমি শুধু ওই নয়নে জলে ভেসে ভেসে শুধু আমায় লক্ষাই রে, কিন্তু বলতে পারো মা কেন? জয় শিব শম্ভু। তাই তাই আজ হেন মুহূর্তে মহারানী সনেকামাই বলে গেল, প্রভু তোমারই কথা রক্ষা করার জন্য দাসে দাসে রেহগণ আমি সকলদেরকে লই পুত্রের এক এক করে বিধিকর্ম সেরে ফেলেছি। তাই তুমি আর বিলম্ব করো না। এই কথা শোনার পরে আমি সনিকাকে বললাম, সনিকা তুমি বচ্চকে সুন্দর করে শাসন হও। এই মুহূর্তে সনিকা খেদি বলে, প্রভু পারলেন নে তোমারই কথা রক্ষা করিবারই কারণ ছয় ছয়টি সন্তানকে আমি সেইভাবে সাজিয়ে দিয়েছিল, কিন্তু তারা পুনরায় আমায় এসে মা বলে ডাক পারিনি। সকলে সন্তানে যেন আমার চোখের সামনে থেকে কল শূন্য করে চলে যায় অনেক দূরে, যাদেরকে ডাকলেও আর কোনোদিনই ফিরে পাবো না। তাই হেন মুহূর্তে বলতে বলতে সনকা কাঁদতে কাঁদতে যেন প্রাসাদের এক কোনায় রয়েছে। কিন্তু না, আমি যে নবময় এবং মাসেকে কথা দিয়েছি পুত্রের বিয়ে হবে ঠিক গধূলি লগ্নে। লগ্ন যদি বেরিয়ে যায় না যায় আমার সনকা আজ পুত্রের বিনিময়ে হাহাকার করে উঠবে। না 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 না, এই মুহূর্তে আমায় পুত্রকে নিয়েছে হাতে সচিত্র করে দিতে হবে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে না আগে বেড়ে পুত্রকে আমি নিয়েছে হাতে বর সচিত্র করে চাম্বলার পদে বাসে আত্মীয় স্বজন বরযাত্রী হাতে ঘরা সৈন্য সামন্ত লয়ে যাব আমরা চাম্বলার প্রাসাদ ছেড়ে ওই উজ্জয়িনী ভুবনে। তাই হ্যাঁ মুহূর্তে আজ পুত্রকে দেখি আমি পুত্রকে সাজিয়ে দেবো। মায়েরা সকলে এসেছেন আমার চাম্বলার প্রাসাদে, পুত্র লক্ষেন্দরের আমন্ত্রণ পেয়েছেন বলে সকলে এসেছে। তাই কি আনন্দ লাগে মরে। আরেকটি কথা, এই মুহূর্তে আমাদের কমিটির দাদারা সকল মা বাবা ভাই বোনদের জন্য প্রসাদ করেছে, আপনারা সকলে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। তাই হেন মুহূর্তে আমি লক্ষেন্দরকে ডাকতে কি কথা শেষ, পুত্র লক্ষেন্দরকে মরে নিকট পাঠিয়ে দাও। লক্ষাই, এ লক্ষাই, আয় বাবা আর বিলম্ব করিস নি, এই মুহূর্তে তোকে আমায় শাসিয়ে দিতে হবে। চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি বলছো তীর্থজীবী হও। যেই দেখ না লোক আজ হেন মুহূর্তে এই চাম্বলারি প্রাসাদে কি সুন্দর সকলের মুখে মিতমিত হাসি ফুটেছে, আনন্দময় হয়ে উঠেছে, তাই না বাবা? আজ যেন সারা চম্পানী নগর আনন্দে সবাই থই থই করে মেতে উঠেছি। বাহ, এই আনন্দের দিনে আমার মনে যে বড় আনন্দ জেগেছে বাবা। কেন জাগবে না? আজ এই আনন্দ কে কার জন্য জানিস? শুধু শুধু তোর জন্য রে। হ্যাঁ, তোর জন্য। তোর এই আনন্দে সকলে আনন্দ পেয়েছে, আনন্দে আত্মহারা হয়ে থই থই করে নৃত্য করে আমার এই চাম্বলার প্রাসাদ। তাই এই আনন্দ সৌকারের মাঝে ছেড়ে তোকে কথাই যেতে হবে জানিস বাবা।
এই আনন্দের দিনে সকলে মিলে এসে এই চম্পকনগরে আনন্দ করছে, এই আনন্দের দিনে আমায় আবার কোথায় যেতে হবে? আমি বলছি বাবা, তুই কর্ণপথ করে শ্রবণ কর। বেশ, ওই আজি চলো রে বলিও জানি গরে রে, জানিস কেন ও হয়ে না বিবাহ করিলে রে। আজকে তোকে বিয়ে করতে যেতে হবে বাবা। আমাকে বিয়ে করতে যেতে হবে সে উজানিতে। সত্যি? কিন্তু বেশ, কিভাবে জানিস? কিভাবে বাবা? বলে সাহাজন সাহাজ ওরে আমার লহকা আমার বাহানি আর দোহলালো রে। হ্যালো, খিচুড়ি প্রসাদের পাতাগুলো এক জায়গায় রাখবেন, যত্রতত্র ফেলবেন না। প্রয়োজন হলে ড্রেনে ফেলে দেবেন, তবুও ভালো, কারণ পাতাগুলো পায়ে লাগবে। এটো ছোট থেকে বড় হয়েছি, তোমার কাছে যত কিছু আবদার করেছি সকল আবদারে তুমি আমায় হাসি মুখে বিলিয়ে দিয়েছো। তা সত্য বাবা। আজ বড় আশা করে তুমি আমার কাছ থেকে একটি শুধু বস্তু চেয়েছো, যার নিজের হাতে তুমি আমায় সাজিয়ে দেবে। আমি তোমার কথা না মেনে থাকতে পারি বাবা? এই তো আবার বলছো, কিন্তু জানিস বাবা, বলো। অথচ এই আনন্দের সৌকারের মাঝে নববস্ত্র পরিধানই করেছিস। এই নববস্ত্র পরিধানই করার পরেছে আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস লেখা? কি দিয়ে সাজাবে বাবা? বেশ, মোর সামনে মাকে দাঁড়িয়ে যাও, তোকে আমি সুন্দরী করে বরে বেশি তো সাজিয়ে দেবো। তাহলে সাজিয়ে দাও বাবা। ওই না মহস্তকে মহক বড় রে লহকা আমার পাহাড়ি আর দোহলালো রে। না 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 বাবা, না, ওই সোনার মুকুটে তুমি আমার মস্তকে দিও না। কিন্তু কেন? আজকে তোর ভোর আমায় মুকুটে না লখাই রে। বানায়। কি বলছিস তুই? আমার পিতা সদা গর্গ আমায় মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণী কান্দে গো। কি বলছিস তুই? এই সুন্দর সোনার মুকুট দেখে তোর ভয়ে প্রাণ কাঁদছে, কিন্তু কেন কেন কেন? এটি হচ্ছে বর মুকুট, তোকে যে পরিধান করতে হবে। আই মস্তকে না, ওই মুকুটের উপরে কি যেন সর্পের জ্যোতি জ্বলে গো।
ভয় লাগে প্রাণে কান্দে গো। লাখাই কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আজকে তোর শুভ দিন, শুভ লগ্ন, আজকে তোর এসব ভাষা প্রয়োগ হয় আমার সম্মুখে। জানো বাবা, কি? ওই সোনার মুকুটখানা যখনই তুমি আমার এই মস্তকে ধরেছো, আমি যেন ঠিক দেখতে পাচ্ছি আগে কাল সর্প আমার মস্তকে ফোনা তুলেছি। লাখাই আমি পারবো না বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। তোর মস্তকে পরিধান করতে গিয়ে যেন কাল বিষে তোর ফনা তুলেছে। না 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 না, তবে কি লক্ষিন্দর? লখাই, এ লখাই, ছি ছি ছি, বাবা, আজকে তোর শুভ দিন, শুভ যাত্রা, তোর এই দিনে চোখের জল মুছে দে, মুছে ফেল, চোখের জলকে মুছে দে। অমনি করে কাঁদতে নেই, পিতার সম্মুখে কাঁদতে নেই বাবা। তবে তুমি ওই সোনার মুকুটখানা দূরে সরিয়ে দিয়ে তুমি অন্যভাবে আমায় সাজিয়ে দাও বাবা। শালার মুকুট আমি দেব না, তা কথা ঠিক। কোন পিতা চাইবে না পুত্রের যাত্রার কালীনে আছে পুত্রদের অমঙ্গল নেমে আসুক, কোন পিতা চাইবে না। লাখাই, এ লাখাই, এই মুকুট দেখে ভয় পাই তাই না বাবা? বেশ, আমি কথা দিলাম, এই মুকুট দিয়ে আমি তোকে সাজিয়ে দেবো না। আরো যে তত্ত্ব রয়েছে, হ্যাঁ বেশ, সে দ্রব্য দিয়ে তুমি আমায় সাজিয়ে দাও বাবা। বেশ, কি দেবো জানিস বাবা? কি দেবে? ওই না গহারাতে মহালা পরে লহকা ওই আমার বহনি আর দোলাল রে। না 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 বাবা, তুমি আমায় এই মালা আমার গলে তুমি পরিয়ে দিও না বাবা। আই তোকে এই মালা আমি পরিধান করে আমায় মালা না পরায় ও গো মোর পিতা। ওই বালি আর সদা করো গো। কি বলছিস তুই? এই বরমালা তোর গলে পরিধান করে দেব না? না বাবা, কিন্তু কেন? এটি ওই মালার উপরে কি? ওই সর্পের মুরতি কোথায়? কেন সর্প দেখিয়া ভয় লাগে প্রাণে কান্দে গো। লাখাই, সর্বের মূরতি কই? এটি হচ্ছে বরমালা। এই যে বাবা, ওই ফুলের মালাখানা তুমি হাতে ধরে যখন আমার গলায় নিয়ে এসেছিলে, একখানা কাল বিষধর সর্প যেন হাতে করে তোমার পুত্রের গলাতে তুমি পরাতে এসেছো। লাখাই, আমি যে পারবো না বাবা, ছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ঠিক হচ্ছে মন। হচ্ছে মনে ভেবেছিল তাকে সুন্দর করে নিয়েছে হাতে বর সজ্জিত করে নিয়ে যাবো উচ্চারী ভবনে। সকলে উচ্চারীর পথে বাসে আত্মীয় স্বজন দেখে আনন্দিত হবে। সে সকলে আশা ব্যর্থ করে দিলে মরে, তবে তবে কি তোর পিতার আশা পূর্ণ হবে না? বাবা, এ তো আমি জানি না বাবা, কোন চক্রের খেলায় পড়ে আজ আমি যেন প্রতিটা বস্তুর উপরে এমন ভাবে সর্প আর সেই সর্পের ছায়া দেখতে পাচ্ছি। ও, প্রত্যেকই বস্তুর উপরে সর্পের ছায়া। তবে ক্ষণিকক্ষণ অপেক্ষা কর পুত্রমল, কি করে সর্পের ছায়া হয় সে জোয়ার বেদিনীর কারণে হয়তো পুত্রমরে ভয়ে ভীত হয়ে পড়েছে। ওই কালে সবিনে দুরাচারী সে জোয়ার বেদিনী শেষ প্রান্তে চাঁদকে পরাজিত করতে বলে আমার পুত্রের নয়নে সর্পের ছায়া দেশ।
কি মনে ভেবেছিস এই চাঁদ পুচ্ছকে আমায় সাজাতে পারবে না? যে চাঁদে আশা করে কখনো নিরাশা হয়ে পড়ে না, এই মাঠে যখন কঠোর প্রতিজ্ঞা করেছি, হাতে মাল্য ধারণে করেছি, প্রতিজ্ঞা মনে কখনো ভঙ্গ করবে না। প্রত্যেক গলায় আমি মাল্য পরিধান করব। হাতে নেব হাতাল যষ্টি ধারণ, তারপরে দেখব তোর মতো নাগিনী চাঁদের কি ক্ষয়ক্ষতি করতে পারে। লাখাই তাহলে এই মালা মুকুট পরিধান করতে পারবে না? না বাবা। পারবে, পারবে পুত্র। খানিকক্ষণ শুধু অপেক্ষা কর, খানিকক্ষণ অপেক্ষার পরে বলবে নিজে, বাবা তুমি আমায় পরিধান করে দাও। অগমর শক্তি মহামায়া দেবী চন্দ্রিকা, অগমরে দেবাদেবী মহাদেব পিনাকে দেবী মহেশ্বর, তোমাদের চরণ ছাড়া এই চাঁদ কিছুই চায় না। তোমাদের চরণে পুষ্পাঞ্জলি না দিলে এই চাঁদ অন্য জল গ্রহণ করে না। তাই আজকের দিনে পুচ্ছমোর শুভ দিন, শুভ লগ্ন, শুভ যাত্রা, এই যাত্রার কালীনে আপনাদের কাছে আমি করিচরি মিনতি করব যেন আমার পুত্র অতি সুসম্মানে এই মালা মুকুট পরিধান করতে পারে। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষমাচ্যভে ত্র্যম্বকে গৌরী নমস্তুতে। নমো নমঃ নমঃ মহাদেবে জলাচরণং ভীমঃ সম্ভাবিতো নারায়ণস্যং ভীতদরং জলাশয়ং ভাবিতো নারায়ণী নমো নমঃ। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। লখাই বাবা এবার চেয়ে রাখতো বাবা, কোন দস্যুতার প্রতিছবি তোমার নয়নে? এ কি আশ্চর্য বাবা, আমি কিছুক্ষণ আগে এই মুকুটের উপরে যেন সেই সর্পের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন তো কোনো সর্প নেই। না 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 লখাই না, সর্প নয়, তোর মনের ভোগ। তোরে ভর চাচ্ছে যাবে বলে সকলে দাঁড়িয়ে রয়েছে, সকলে বলছে লক্ষিন্দর সচিত্র হলে আমরা বাদ্য বাজনায় ধুমধাম করে ছুটে যাব আমরা ওই উচ্চারিতে বর যাচ্ছি। তাই আয় না, আয় তোকে আমি পরিধান করে দিই। বেশ। আগো আমার চম্পলারে প্রতিবাসী পিতৃতলবে বাবা এবং মায়েরা, আপনারা সকলে এই চম্পলার রাজমাটিকায় পদাবলী করেছেন। তাই হেন মুহূর্তে আপনাদের কাছে আমি করিছরি মিনতি করব, বাবা ভাই মা বোন সকলদের কাছে এই বর্মকুট মালা পরিধান করে দেওয়ার পূর্বে আপনারা সকলে ওলধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি দিয়ে জয় জয়কার করবেন। আপনারা এই পবিত্র রাজমাটি চম্পলাতে, তাই সকলে বলে আপনারা একই নামে একই চিনছি জয় ধ্বনি দাও। জয় জয় শিব শম্ভো, জয় জয় মা ভবানী। সত্যি আজকে দেখুন আপনারা কি অপরূপে মানিয়েছে বুচ্চমকে মন। বর বর গো বর, তাহলে আর বিলম্ব নয়, আপনারা সকলে সচেত হন। এই মুহূর্তে আমরা সকলে শুনে যাব। লখাই বাবা একটি কথা বলি বাবা। বলো বলো। কথাই বলে শুভ যাত্রা শুভ রওনা হতে গেলে এমন কি করতে হয় জানিস না?
গর্ভধারিণী মায়ের চরণধূলি মস্তকে ধারণী করি মায়ের কাছ থেকে বিদায়টুকু নিয়ে তারপরে যাত্রা না হতে হয়, সেই যাত্রা শুভ হয়। সত্যি বলেছো বাবা, মায়ের কাছ থেকে বিদায় না নিয়ে আমিও যেতে চাই না, তাই আমি এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বাহ, তুমি শুধু একটু মাত্র অপেক্ষা করো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তোমার কাছে ছুটে আসবো, তখন আমরা ওই উজানির পথে যাত্রা করব। আই বাবা আয়। চলে গেল পুত্রমণি তার মায়ের কাছে বিদায় নিতে গেল। না হরে নাগিন কালে সাপিনী দুরাচারী সে জোয়ারে মেদিনী, তুই অনেক শালাখলা নিয়েছিলিস কিন্তু পারিসনি চাঁদের কাছ থেকে জয় হতে। পারবে না, পারবে না। ওরে নাগিন, তুই চাঁদের আর তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ সতী রমণী কন্যা বৌমা মোর আসবে চম্বলার প্রাসাদের মাঝে। তুই কি করে দংশন করবি লক্ষিন্দরকে? কারণ যে একটা মোরা মাছকে যে দান করে দিতে পারে, সে আজ অষ্টদণ্ড আল্লাহর গলায় সিদ্ধ করে দিতে পারবে, তারে আজ তার পথকে কখনো তুই হরণ করতে পারবে না। তার জন্য আমি দেবেশিল বিশ্বকর্মার দ্বারাই নির্মাণিত করেছি বাসর ঘর, সেই বাসর ঘরে রইবে মনে দুর্লভ লক্ষিন্দর, সেই ঘরে তোর নাক কি করে প্রবেশ করে কোনদিনই পারবে না। চম্বলা একে নাম, একে শব্দ, ভয়ঙ্কর শব্দ উঠবে, সেই শব্দ পর থেকে চম্বলার পদে বাসের কর্ণে কর্ণে পাওয়া যাবে, সেই শব্দ হবে মনসবৃদ্ধি চাঁদ সদাগর। শেষ করলাম। অমনি সময় স্বামী এসে বললেন আমায়, সনকা, সনকা গো, এই মালা মুকুট তোমার হস্তে আমি তুলে দিলাম, বরবিশেষ সজ্জিত করো তুমি তোমার প্রাণাধিক রতন দুর্লভ লক্ষিন্দরকে। কিন্তু মালা মুকুট হস্তে নিতে গিয়ে সর্বাঙ্গ যেন আমার কেঁপে ওঠে। কেন বারবার শুধু মনে পড়ে আমার এই ছয়টি সন্তানের কথা, বারবার মনে পড়ে ওই ধাত্রী মায়ের কথা, যে ধাত্রী মা সত্য কথা প্রকাশ করতে গিয়ে এখনো রাজপ্রাসাদের এক কোনায় ধাত্রী শিলা হয়ে রয়েছে। মরণ যাত্রায় বারবার বলে গেছিলেন ধাত্রী মা, কোনদিন আমরা প্রাণাধিক রত্নের দুর্লভে যাতে আমরা বিবাহ না দেই, কিন্তু আজ আমার স্বামী কোনো কথাই শুনলেন না। যত সময় ঘনে আসে তত যেন এই মন প্রাণ হৃদয়ে মরে যেন আজ বিনা মাগে বজ্রাঘাত হয়। আমি শুধু ঠাকুরের কাছে বারবার কামনা করে, ঠাকুর এই বিবাহ রাত্রি পার হয়ে গেলে আমার সন্তান আমার কাছে সারাটা জীবন থাকবে। তাই মালা মুকুট ফেলে চলে এসেছি আমার শয়ন কক্ষে। পারিনি আমি লক্ষ্মীন্দরকে বর ভেসে সাজাতে। তবে কেন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল বুঝি এই চম্পকনগর? মায়ের আশীর্বাদ না নিয়ে কি লক্ষ্মীন্দর চলে গেল উজানি নগর? না মা, লক্ষাই, আমি যে তোমার কাছে এসেছি, আমি দরজার সামনে দাঁড়িয়ে আমি সবই কথা তোমার শুনেছি মা।
তুমি শুধু ওই নয়নে জলে ভেসে ভেসে শুধু আমায় লখাই রে, কিন্তু বলতে পারো মা, কেন কেন তুমি এমন ভাবে তোমার নয়ন বাড়ি তুমি নিক্ষেপ করছো শুধু বারবার? লখাই, দুঃখের আতুর ঘরে যার জন্ম, এই জীবনে তার কপালে সুখ নেই, শান্তি নেই। এই সনকারে যেই দিন জন্ম হয়েছিল, মনে হয় ওই ঘর ছিল দুঃখের ঘেরা, ছিল না সুখ, ছিল না শান্তি। তাই তো জীবনের সকল সুখ শান্তি আমার যাযাবর হয়ে রয়েছে লখাই। মা, দুঃখ হয়ে গেছে মোর জীবন সাথে। এ কি বলছো মা তুমি? জন্মের পর থেকে আমি তোমাকে শুধু মা মা বলে ঢেকেছি। স্কুল থেকে বাড়ি ফেরার পর একদিনে বাবা যখন তোমার হাতে আমায় তুলে দিয়ে বলেছিল, আমায় বলেছিল, ওরে লখাই, লখাই, এই তোর জন্ম দুঃখিনী মা, এক এক করে 6টি সন্তানকে হারিয়ে তোকে পেয়ে আজ এই চম্পকনগরে বড় আনন্দিত হয়েছে। লখাই রে, কিন্তু বলতে পারো মা, আমি কি তোমায় মা বলে ডাকিনি? আমি কি তোমার স্নেহ ভালোবাসা দিতে পারিনি? বাছা, তাহলে কেন কেন শুধু ওই 6 পুত্রের কথা বারবার তুমি ভাবো আর ওই নয়ন বাড়ি নিক্ষেপ করো? এই জগতে মা হওয়া যে কত জ্বালা, তা কোনো সন্তান বোঝে না লখাই। একমাত্র জানে মায়েরা যে মা মা হয়েছে, সন্তানকে গর্ভে ধারণ করেছে। মা, সেই যন্ত্রণা, সেই ব্যথা আমি জানি মা, তুমি আমায় গর্ভে ধারণ করেছো, তুমি আমায় এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো, কিন্তু মায়ের যে একটা কর্তব্য আছে, আজ পুত্র হয়ে তোমার কাছে ছুটে এসেছি। কেন লখাই? দেখো না মা, বাবা আমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার পরনে দিয়েছে নববস্ত্র, আরে মস্তকে দিয়েছে সোনার মুকুট, গলে দিয়েছে সোনার মালা, কিন্তু একটা বস্তু যে আমি দিতে পারিনি মা। লখাই, হ্যাঁ, ও লখাই, যেই বস্তু তোমার পিতা তোমায় দিতে পারেননি, সেই বস্তু আমি দেব। তুমি জানো না বাছা, জানো না তোমার জন্য যে আমার এই প্রাণটুকু আমি দিতে পারি, তা তুমি জানো না লখাই। মা, ও কথা তুমি বলো না মা, আমার জীবনে বেঁচে থাকলে আমি তোমার প্রাণে চাইবো না, প্রয়োজনে আমি আমার প্রাণে বিসর্জন করে দেব, তাই আমি তোমার প্রাণ দিতে পাইনি মা। তাহলে তুমি আমার কাছে কি চাইবে বলো? যে বস্তু আমার পিতা দিতে পারেনি, সেই বস্তু হচ্ছে ওই তোমার চরণে ধরে পাবো। কেন লখাই? তুমি জানো না মা, আজ আমার শুভ দিনে বিবাহ করতে যাবো সেই উজানিতে, তাই তো তোমার কাছে এসেছি আমি শুধু বিদায় চাইতে। মা, বিদায় মানে বিচ্ছেদ লখাই। এই জীবনে সকলকে সবাইকে বিদায় দিতে দিতে জীবনের শেষ কাঠগড়ায় এসে আমি দাঁড়িয়েছি। আমি যখন সবার কাছে বিদায় চাই, আমাকে কেউ বিদায় দেয় না লখাই। তাই তো এই বিদায় আমি তোমায় কিছুতে দিতে পারবো না।
তুমি যে জননী, তুমি মা, তুমি সৃষ্টিকর্তা, তোমাকে কেউ বিদায় করতে পারে মা? তুমি বলো। ওই আমি কেমন করে তোরে দেব বিদায় রে, ওরে ওরে লক্ষ্মীন্দর, আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দর। তুই রে আমার নয়ন মনি, ওরে লক্ষ্মীন্দর, ওরে তুই রে আমার নয়ন মনি, ওরে লক্ষ্মীন্দর, আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দর। পারবো না। লক্ষাই লক্ষাই রে, ছয়টি পুত্র ছিল আমার, ছয়টি সদাগর, লক্ষাই রে, ওরে লক্ষাই, ওরে লক্ষাই রে, ছয়টি পুত্র ছিল আমার, ছয়টি সদাগর, আমি একে একে ছয়টি পুত্র ভাসাইলাম সাগরে, লক্ষাই
আমি মনে করে দেব বিদায় রে। ওরে লক্ষিন্দর আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষিন্দর ওরে লক্ষিন্দর ওরে ওরে তুমি বলে দাও এবার আমি কোন পথে যাই। জীবনে অনেক সাধনার ফলে আমি তোকে পেয়েছি আমার গর্ভে লখাই। আমি শেষ জীবনটুকু শুধু তোর মুখে মা ডাক শুনে বেশ মা, এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে যেতে চাই। আর সইতে পারি না লখাই এই দুঃখ জ্বালা যন্ত্রণা কিছু মা আমিও যেতে চাই না ওই উজানিতে। লখাই তোমার চোখের জল নিয়ে আমি যদি ওই উজানির পথে বিবাহ করতে অগ্রসর হই, না জানি চলার পথ বড় বিচল হয়ে যাবে। তাই আমি মনের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি তোমার ওই শাড়ির অঞ্চলে তুমি আমায় লুকিয়ে রাখো। পিতা এসে যেন আমায় খুঁজে না পায়। তুমি পারবে তো মা? এই জন্য তো বলি যে লক্ষিন্দর আমার গর্বের সন্তান নয়, সে আমার গর্বের সন্তান। এই গর্বের সন্তান না হলে এই কথা কি আমি শুনতে পাই? লুকাবো লখাই, আমার শাড়ির ছোট্ট অঞ্চলে আমি তোমায় লুকিয়ে রাখবো। এই শাড়ির অঞ্চলে থেকে যেন কেউ কোনোদিন কেড়ে নিয়ে যেতে না পারে। তোমার জন্য আমার এই প্রাণটুকু আমি হাসতে হাসতে দিয়ে দেব, কিন্তু তোমাকে আমি বিদায় দিতে পারবো না। এসো। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হয় কেন? সকলে লক্ষিন্দর মুখপানি চেয়ে বসে আছে। লক্ষিন্দর আসলেই আমরা বাদ্য বাজনা ধুমধাম করে ছুটে যাবো উচ্চানি ভবনে, কিন্তু না না না, এই মুহূর্তে ছুটে যাই না কেন? শারুখা, 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 এই যে দেখো। তুমি কি গো কেন এতগুলো আত্মীয় স্বজনের সামনে, যার ঘরে ছয় ছয়টি বৌমা বিধবা, তাদের চোখের সামনে দিয়ে তুমি আমার শয়ন কক্ষে এলে? এই বেনে লজ্জায় যেন আমার মাথা কাটা যায়। তুমি চলে যাও। কিন্তু এসব কথা ছাড়ো, আজকের দিনে আনন্দের দিনে তোমার চোখের জল, কিন্তু তার আগে আমি লক্ষিন্দরকে দেখতে পাচ্ছি না। লক্ষিন্দর? লক্ষাই কথা, লক্ষিন্দর কোথায় গেছে সে কথা তো একমাত্র তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তাই তো লক্ষিন্দর তো আমার শয়ন কক্ষে আসেনি। তোমার লক্ষিন্দর তো মেতে রয়েছে তার বিধি কর্ম সকল আত্মীয়স্বজনকে দিয়ে। আমি লক্ষিন্দরকে তোমার কাছে পাঠিয়েছি বিদায় লইতে। জীবনে আমি তোমাকে মিথ্যে কথা বলিনি বেনে, আজও তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। লক্ষিন্দর আমার কথা তুমি শেষ প্রান্ত তুমি আমায় মিথ্যের আশ্রয় নিলে বলেছি। কিন্তু কেন? আমি বলেছি তোমাকে আজ জীবনের প্রথমবার মিথ্যে কথা বলেছি। কেন বলেছো তুমি মিথ্যে কথা বলো? শুধু আমার জীবনের শেষ প্রদীপটুকু যেন বারবার সারা জীবন জ্বলে থাকে, প্রদীপটুকু যেন আমার নিভে না যায়, এই জন্য আজকে আমি তোমায় মিথ্যে কথা বলেছি। আমি বিদায় দিতে বিদায় দিতে পারিনি বেনে। কেন কেন কেন? কি করে আমি বিদায় দেব? বিদায় দিতে এই হৃদয়খানা ভেঙে যায় মোর, শিওরে যেন মোর বজ্রাঘাত হয়। আমি লক্ষিন্দরকে কিছুতেই পারবো না বিদায় দিতে।
কিন্তু লক্ষিন্দরকে সে আমায় নিয়ে যেতে হবে সনকা, ওই উচ্চানি ভুবনে বিবাহ দিতে। না বেনে, আমায় নিয়ে যেতে হবে লক্ষাই। এ লক্ষা, বাবা তোকে না বলেছিলাম তোর মায়ের কাছ থেকে বিদায় মরি নিকট ছুটে আসবি, কিন্তু কেন কেন মায়ের আঁচল তলে লুকিয়েছিলিস? বল বল বল। আমি যে পারিনি বাবা, বিদায় নিতে পারিনি। কি? কিন্তু কেন কেন বিদায় নিতে এসে ওই ভাঙা মন নিয়ে বিদায় কি করে দিত মা, তাই মায়ের চোখের জল দেখে আমি যে বিদায় নিতে পারিনি বাবা। ওই মায়ের শাড়ির অঞ্চলে লুকিয়ে থেকে আমি মনে ভেবেছিলাম কি? সারাটি নিশি কাটিয়ে দেবো এই মায়ের আঁচল তলে, বাহ, কিন্তু তুমি যেন মাঝখান থেকে এসে আমার এই দুঃখিনী মাকে তুমি গালাগালি করছো বাবা। লক্ষাই, সনকার মনের দুঃখ বেদনা সবাই বুঝলে, যার হৃদয়টা পাষাণে গড়া সে কোনোদিন বুঝলো না, সনকাকে চিনতেই জানলো না আমি কখন কি চাই। আজ নিজের ক্রোধে রাত প্রাসাদটাকে শূন্য হয়ে গেছিল, নিস্তব্ধ হয়ে গেছিল। একবার তুমি কোন সময়ের জন্য বলনি সনকা আমার ছয়টি সন্তান কোথায়, কেন তারা নেই? সনকা, আজকের দিনে তোমাদের সেই সব কথা আমি শুনতে চাই না। কিন্তু আমি বিদায় দিতে পারবো না। তাহলে বিদায় দিতে পারবে এই না? আমার শেষ কথা লক্ষাই, বাবা তুইও তাহলে মায়ের আঁচল ছেড়ে যেতে পারবি না? বাবা, তুমি কি সেই অতীতের কথা ভুলে গেছো? কি? স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমি আমার হাতটি ধরে আমার মায়ের হাত তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, আর সেই দিন তুমি বলেছিলে, কি বলেছিলাম? এই তোর মা, তোর এই মায়ের এক এক করে 6টি পুত্র যখন বুকের মানে গিয়ে চলে গেছে, তোকে পেয়ে তোর মায়ের মুখে আবার হাসি ফুটে এসেছে, যেন তোর এই মায়ের চোখে কোনোদিনও জল না আসে। কিন্তু আমি তো চাই না বাবা, কি চাস? মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই মায়ের চোখের জল দেখতে। আমি তো তোমার কথা রেখেছি বাবা। এই না হয় আমার বুঝছ। ছেড়ে দাও না বেনে, সে যখন যেতেই চাইছে না তাকে জোর করে নিয়ে যেও না বেনে। বেশ, আমি কথা দিলাম তোমার এই সন্তানকে আমি নিয়ে যাব না, কিন্তু জেনে রেখো সনকা, যার এই সন্তানের জন্য মান সম্মানে জুড়ে রয়েছে আমার এই উচ্চানি প্রাসাদে, সে যদি আমার মান সম্মান ধুলার সাথে মিশে যায়, তাহলে আমি জানবো এই সন্তানকে আমি নিয়ে যাব না। আজ পিতার কথা যখন অমান্য হয়েছে, তাহলে আজ থেকে সকলের মুখে মুখে বলবো এই পুত্র আমার রসের নয়, একটা জারদ সন্তান। পৃথিবীর মানুষ এত দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে যখন একই ছাদের তলে রয়েছে, তবু তুমি আজ সনকাকে এতটা দুঃখ দিতে পারলে। চোখের সামনে যেই দিন মনে 6টি সন্তানকে হারিয়ে দিয়েছিলে, পুত্রের শোকে কাঁদতে কাঁদতে পাগলনি হয়ে আমি তোমার দুটি হাত ধরে এই চম্পকনগরে রাজপ্রাসাদে এসেছিলাম, তবুও তুমি আমায় কলঙ্কিনী বলতে পারোনি। আজ সকলের সামনে তুমি আমায় কলঙ্কিনী বললে বেনে, কিন্তু বলতে আমায় বাধ্য হয়েছে। দেবো বেনে। কি? কাকে দেবে? বিদায় আমি লক্ষিন্দরকে দেব। তুমি লক্ষ্মী? সনকা যতই দুঃখের সাগরে ডুবে মরুক না কেন, তবু তোমার সুখের জন্য সনকা সবকিছু বিসর্জন করতে পারে। লক্ষাই, মা, মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট্ট অঞ্চলে তোকে আমি লুকিয়ে রাখবো বাবা। মায়ের শাড়ির অঞ্চল তাই এই শাড়ির অঞ্চল
মাগো আমি তোকে বিবাহ অনুমতি এসো একেবারে বিদায় করো গো মা মা গো একেবারে বিদায় করো গো মা তুমি ছাড়াই জীবনে লখাই আর কি আমার আছে মা একবার বিদায় করো গো মা লখাই গো একবার বিদায় করো গো মা তুমি ছাড়াই জীবনে আর কে আমার আছে মা তুমি ছাড়াই জীবনে আর কে আমার আছে মা একবার বিদায় করো গো মা মা গো একবার বিদায় করো ও গো মা এসো পঞ্চম শারুকা তুমি শুধু আমায় কথা দিয়ে যাও কি উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাতিক রতন দুর্লভ আমার বৌমাকে তুমি আমার হাতে তুলে দেবে। আমি কথা দিলাম শারুকা হ্যাঁ নিশি প্রভাত হলে এসো মেনে তুই মানিককে তুলে দেবো দুর্গা চলে গেল শারুকা মোর